যে কোনো পুজো মানেই সাজো সাজো রব। এই যে এই জগদ্ধাত্রী মাকে দেখো, এখনও পুরো সাজানো হয়ে ওঠেনি। আজকে ষষ্ঠীর কথা বলছি। একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, তবে এসে দেখলাম পুরো তৈরিই হয়নি এখনও ঠাকুর, তাকে আরও সাজানোর বাকি। আজকে সপ্তমী, সবাই আমরা মৈত্রী সংঘের সদস্যরা সেজে গুজে একদম তৈরি, কারণ মা আসবেন যে। আমাদের মণ্ডপ তৈরি, লাইট সব কিছু দিয়ে সুন্দর করে আমরা সাজিয়ে নিয়েছি। তবে আমাদের গাড়িটা কিন্তু চলে গেছে মাকে আনতে, জানো তো। ওখান থেকে যখন ফোন করবে যে মাকে গাড়িতে তোলা হয়েছে, তখনই আমরা ঢাক বাজাতে বাজাতে আনন্দ করতে করতে মাকে আনতে যাব। সবাই সাজুগুজু করেছে মাকে বরণ করার জন্যে। এই দিকে টুনি লাইট লেগে গেছে সব। অবশেষে আমরা বেরিয়ে পড়েছি মাকে আনতে। কুলুর শঙ্খধ্বনি দিয়ে কুরকুরি বাজাতে বাজাতে, বাজি ওড়াতে ওড়াতে আমরা কিন্তু নিয়ে চলেছি মাকে আমাদের মণ্ডপে। চলে এলাম আমরা একদম মণ্ডপে। তবে এত ভারী ঠাকুর তো, প্রচুর ছেলেরা রেডি আছে মাকে নামানোর জন্য। যতক্ষণ না মা নিজের জায়গায় বসেন ততক্ষণ কিন্তু শান্তি নেই, একটু ভয়ই করে। মাকে জায়গা মতো বসানোর পরে আমরা সবাই মিলে মাকে বরণ করি। তবে যিনি আমাদের সব থেকে বয়োজ্যেষ্ঠ বড় কাকিমা, তিনিই কিন্তু মাকে বরণটা করেন, আর আমরা ছুঁয়ে থাকি।
বড় জগদ্ধাত্রী মায়ের সঙ্গে একটা ছোট মাও আসে, তাকে এবার আমরা বরণ করে নেব। তো চলো আমরা বরণ করি। আর এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। তোমরা ভালো থেকো, মঙ্গল হোক সবার।